ঘন্টু, তুই এখানে কি করিস রে? নজর রাখছি। মানে? গাড়ি বাবুরা প্রথমবার আমাদের বাড়িতে খেতে আসছে, কত ধুমধাম হবে। আর তোরা সব ঠিকঠাক করে যোগাযোগ করছিস কিনা, কেউ কাজে ফাঁকি মারছিস কিনা, তা তো আমাকে দেখে বুঝে নিতে হবে, তাই না? বড় আইছে আমগো বাড়ির বড় কর্তা, ওইখানে তোর বাপ আর জ্যাঠায় কাম করতেছে, যা হাতে কাজ কর। যাবি? বড্ড পাকা। মোহনদা, আসো আসো, বসো। আমাকে সন্দ্রা দিদি কিন্তু আগের মতোই আছে, তাই না? তা আছে। ও বাড়ি না গেলে কিন্তু জানতেই পারতাম না যে ও এখানে এইছে। সত্যি এত ভালো একটা মাইয়া, আর কপাল খান দেখছো, ভাবতেও বড় খারাপ লাগে। বড়বাবু আর দেবার মতন ওই অভিজিৎ বাবুও তো ওই গ্রামের মানুষের জন্য দিন রাত এক করে দিয়েছিল বাবু। উকিল বাবু তো কখনো নিজের কাম কাজের কথা ভাবেন নাই, আমাগো ভালোর জন্য প্রাণপাত করে দিছিলেন। মোহনদা, আমার কি মনে হয় জানো না, আজকাল আমার একটা কথা মনে হয়, বড়বাবু দেবাদার মতো উকিল বাবুর মৃত্যুটাও এইটা একটা দুর্ঘটনা নয়, কেউ হয়তো কিছু একটা। চুপ কর, এসব কথা কোষ না, একটা কান আছে, কে জানে। উদয়কে নিয়ে তোমাদের আর মাথা ঘামানোর দরকার নেই রূপজিৎ, এবার যা করার আমি করবো। ডু গেট দ্যাট? ইয়েস বৌদি। আর মুরাদিডাঙ্গার যে মানুষগুলো তানিশা মুখার্জির রাতের ঘুম কেড়ে নিয়েছে, তানিশা মুখার্জির ছেলের দিকে নজর নিয়েছে, তাদের তুমি শাস্তি দেবে। শুধু তাই নয়, গ্রামের যে মানুষগুলো ওই কম্পিটিশনের মাথা, তাদের তুমি এমন শাস্তি দেবে যে ওই ছোট লোকগুলো যেন কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ দিস টাইম। ইউ ওন্ট বৌদি, ইউ ওন্ট। তুমি একদম চিন্তা করো না, এবার আর কোনো ভুল হবে না, আমি কথা দিচ্ছি। কথা দিচ্ছ? ইয়েস বৌদি, একদম। বেশ, তাহলে এটাও মাথায় রেখো, এবারে কথার খেলাপ হলে কিন্তু কনসিকুয়েন্সেস তোমাকেও ফেস করতে হবে। ওকে? উনি উদয়ের ব্যবস্থা করবেন, আমিও দেখে নেব উনি কি করে ব্যবস্থা করেন আর কি ব্যবস্থা করেন। একদম চোখ রাঙিও না, হাজার চেষ্টা করে ওই হাতের বাইরে বেরিয়ে যাওয়া উদয়কে মুরাদিডাঙ্গা থেকে ফিরিয়ে এনে নিজের হাতের মুঠে উনি আর করতে পারবেন না, এটা আমি তোমাকে লিখে দিচ্ছি। নিজে কিছু করতে পারবে না, খালি খালি আমাদের উপর রাগ দেখাবে, আশ্চর্য। আরে বৌদির রাগ দেখানোটা তো অহেতুক নয়। কনস্পিরেসি এন্ড মোর কনস্পিরেসি। কি কনস্পিরেসি তো? আচ্ছা একটা কথা বলো, তোমরা বোর হয়ে যাও না সবসময় কনস্পিরেসি করতে করতে? বাড়িতে না সবসময় একটা দম বন্ধ করা পরিবেশ। আর এই বাড়িতে দম বন্ধ করা পরিবেশটা আমাদের দ্বারা তৈরি হয়। রূপ, সব দোষ আমাদের? কি বলছিস তুই? সব তা নয় তো কি কাকিমণি, প্লিজ মেলোড্রামা করো না, আমার কথা শোনো, একটা অ্যাডভাইস দিন, ফ্রি টেক আ চিল পিল। হ্যাঁ, তোমাকেও বললাম টেক আ চিল পিল, রিল্যাক্স করো না। দেখেছো, টেক আ চিল পিল। দেখো দেখো, যার মায়ের হয়ে কথায় উঠি বসি সেই মেয়ে এসে কথা শুনিয়ে চলে যাচ্ছে। আজব ব্যাপার, আমরা কি ঢোলের বায়া নাকি? আমি তোমাকে বলে দিচ্ছি রূপ, এরপর থেকে এই বিষয়ের মধ্যে আমি কিন্তু আর নেই। হ্যাঁ, তুমি আর তোমার বৌদি মিলে যা ইচ্ছে হয় করো। আমাকে যা করার সেটা তো করতেই হবে। বৌদি উদয়কে মুরাদিডাঙ্গা থেকে ফিরিয়ে আনতে পারুক বা না পারুক, মোড়ল আর মহাজনদের 13টা বাজিয়ে তবেই আমি ছাড়ব।
হাই হ্যালো বাদ দিন, যেটা বলছি ভালো করে মগজে ঢুকিয়ে নিন। এরকম সুযোগ জীবনে বারবার আসে না, বুঝলেন মশাই? সে কথা আর বলতে, আপনার মতো লোক যেচে পড়ে আমাদের মতো হা ঘরের বাড়ি বয়ে এই যে চাকরির প্রস্তাব দিতে এসেছেন, এ তো আমাদের 7 পুরুষের ভাগ্যই গো দিলীপ বাবু। শুধু মন দিয়ে কাজ করতে পারলে না, তোদের ভাগ্য একেবারে খুলে যাবে। পারবে? আরে মুখ ভার করছিস কেন? তুই যার একেবারে চলে যাচ্ছিস না, শহরে গিয়ে 2-4 পয়সা রোজগার করতে পারলে তুই তো ভাইয়ের মুখে দুবেলা দুমুঠো অন্ন দিতে পারবি, তাকে অনাহারে থাকতে হবে না, বুঝছিস? না না, ভাইয়ের মুখের দিকে তাকাই আমায় এই কাজটা করতেই হইব। তাহলে কাজটা করতে তুই রাজি নাকি? আমি রাজি দিলীপ বাবু, খুব রাজি। আমি আমার পরিবারের জন্য সব করতে পারি। জানতাম তুই আমার প্রস্তাব ফেরাতে পারবি না। কাল তাহলে তৈরি থাকিস, আমরা ভোর ভোর বেরিয়ে পড়বো। আরে তোমার মনে পড়ে বলনা সেই আগে বড় যখন ওই ছোট বাবুরা আমাদের ঘরে আসতে। এখনো অব্দি তো গাড়ি বাবুরাই আসলো না, এইদিকে আমার পেটে যে ছুঁচো রাখছে। মন্টু, হ্যাঁ তোর পেটে এত সুসা ডাকে কেন? কত ওদেরই বা কি দোষ? এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। হলি তোর পাকা পাকা কথা না তোরা। এই ভাই, এই খাবারে একদম নজর দিবি না, এগুলো কিন্তু তোর জন্য নয়, বুঝলি? হ্যাঁ, তোর জন্য নয় তো তোর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখ এটাই তোর বয়স, কত এখন মজা করবে না তো কখন করবে? কখন করবে? তাই বলে সারাদিন খাই খাই করবে? হ্যাঁ করবে। তবে রে যাবি না? রিমলি, ও রিমলি, খাবার দাবার সব তৈরি হয়ে গেছে, রান্না বান্না শেষ আমগো। মামি, আমি তোমার কোনো সাহায্য করুম? হ্যাঁ, একখান সাহায্য করতে পারো। দুদণ্ড একটু চুপ কইরা বসো, সকাল থেকে খাইটা খাইটা মরতেছোস, একটু হাঁপ নে। আচ্ছা মামি, আমি যদি চুপ করে বয়া থাকি হাফ নেই, তাহলে কেমনে চলবো কত? এত বড় একখান উৎসব, আমারে তোমাদের হাতে হাতে সাহায্য করতে হবে না? সে তো করতেই হইব। আরে আসে 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 আসে, গাড়ি বাবুরা আসে। হ্যাঁ আসেন 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 ছোট বাবু, আসেন 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 আসেন। ওয়াও, দিস ইজ লুকিং সো বিউটিফুল। কি সুন্দর সাজিয়েছেন আপনারা। আচ্ছা পরম, তুই ক্যামেরাটা এনেছিস তো? হ্যাঁ, ইয়েস স্যার। সবই আপনাদের জন্যই সম্ভব হয়েছে গাড়ি বাবু। এই আপনারা আমাদের ভিটে পদধূলি দিলেন, আমাদের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল ছোট বাবু। প্লিজ প্লিজ এই সব কথা বলে আমায় লজ্জা দেবেন না, আমি খুব অকওয়ার্ড হয়ে পড়ি। আর তাছাড়া আজ আমি আপনাদের অতিথি নয়, আপনাদের আপনজন এসেছে। আসেন না, বসেন 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 বসেন। চিন্তা করুন। কি হে ঘন্টু কুমার? হ্যাঁ, এইটা কি আমাদের জন্য? হ্যাঁ তোমাদের জন্য তো। এই ঘন্টু, এদিকে আয়, দেখছো সাউন্ডটারে লজ্জার মাথা খাইছে একেবারে। ঘন্টু, এই হাঁড়িটা নিয়ে দাঁড়িয়ে যাও তো।
তোমার একটা ফার্স্ট ক্লাস ছবি তুলি। দে ক্যামেরাটা দে। এই তো হাসো হাসো, বড় হাসি চাই। এই তো ভেরি গুড। ভেরি নাইস। সব কি যে করিস কি কান্দি বাবা, সি 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 সি। নো ভাই, এদিকে শোন, যার ছবি তোলার তোল, ঠিক আছে, কিন্তু বাসন্তীর ছবি তোলার আগে একটা পারমিশন নিয়ে নিস, নয়তো ওই নেমন্তন্ন খাওয়ার বদলে আমরা মার খেয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ, পারমিশন নিয়ে তুলিস। হ্যাঁ, আপনি যে আমাকে এত ছবি তুলতেছেন, এত ছবি দিয়া কি হইব শুনি? আসলে তোমাদের এই হাসিগুলো আমার কাছে খুব প্রেশাস রিমলি। কিসের শ্বাস? চাস না, প্রেশাস। প্রেশাস মানে হচ্ছে দামি। ও দামি, আচ্ছা। আসলে আমি বাংলার চাষিদের নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছি, সেখানে এগুলো লাগবে। ফিল্ম? আপনি ফিল্ম বানাইতেছেন? আরে বাস, হিরো কে? হিরো? হিরো তোমরা, যারা আমাদের মুখে খাবারের যোগান দাও। দূর গাড়ি বাবু, আপনি না খালি হিয়ালি করেন। আচ্ছা ছোটবাবু, আমি শুনছি যে আপনি নাকি বিদেশে গিয়া ওই চাষবাস নিয়ে লেখাপড়া করে আছেন। হ্যাঁ। আচ্ছা, ওইখানে যে চাষবাস হয় সেটা কি আমাদের মতন লাঙল দিয়া হয়? না, মানে ওখানে ওই হাঁটুর ওপর ধুতি পরে জলে কাদায় নেমে লাঙল টেনে চাষের সাথে না বিদেশি ফার্মিং এ কোনো তুলনা হয় না। ওখানে চাষবাসের সিস্টেমটা খুবই সুন্দর। চাষিরা তাদের পরিশ্রমের সঠিক দাম পায়। আচ্ছা ছোটবাবু, অগো ওইখানে কি এই আমগো ওইখানকার মতো ওই মোড়ল মহাজনদের উৎপাত আছে? না, একদম না। ওখানে ফলানো ফসলের অধিকার শুধুমাত্র চাষিদের নিজেদের, কেউ তাদের ওপর খবরদারি করতে পারে না। আর এই জায়গাটা তৈরি করেছে ওরা কিন্তু নিজেরা, তাই আপনাদের সবাইকে ওই জায়গাটা নিজেদের তৈরি করতে হবে। দেখছস দেখছস, ওরা কত উন্নত, আর আমগো এখানে আমগো পেটে ভাত নাই। ওরিমলি, হ্যাঁ গাড়ি বাবু, আপনাদের জন্য না আজ আমরা সকলে মিলে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করছি। আচ্ছা, হ্যাঁ। তাই নাকি? রিমলি, সময় নষ্ট না করে গানটা ধরি ফেল দেখিনি। গান? হ্যাঁ, আমি গান গাইতে পারি, কিন্তু আজকে আমার সঙ্গে আপনাদেরও গলা মিলাইতে হইব। ঠিক, বেশ, তাই হবে।
দেরি করলি কেন? আমি তোদের আনন্দে সামিল হতে পারুম না রে, আমাকে এক্ষুনি চলে যেতে হইবে। কোথায়? কাল ভোরের বেলা আমি বেরিয়ে যাবো এখান থেকে, শহরে যেতে হইবে। ওখানে একটা কাজ পাইছি রে, ভালো টাকা মাইনা। ওই দিলীপ দত্ত আছে না, উনি চাকরিটা কইরা দিয়েছেন। তুই মুরাদিডাঙ্গা সেরে, নিজের বিটে সেরে, আমারে সেরে চলে যাবে ফুলকি? ধর বোকা, আমি তো কয়টা দিনের জন্য কাজে যাচ্ছি, সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? আমার বাড়ির অবস্থা তো তুই জানিস বোন। আমি শহরে গিয়া একটু গায়ে গতরে খেটে কাজ করলে পরে দুটো পয়সা বাড়িতে দিতে পারলে ভাইটা আমার ঠিক থাকবে রে। তুই চইলা গেলে যে আমি একা হয়ে যাম ফুলকি। আমাকে সবটা গুছাই নিতে দে, দেখবি আমি তোর সাথে আবার দেখা করতে আসছি। না, আমি জানি যারা একবার শহরে চলে যায় তারা আর গায়ে ফেরে না, তুইও ফিরবি না। ধর বোকা, আসি। কাকিমণি, মম তো এখনো ডিনার টেবিলে এলেন না? না মানে উনি তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের টাইম কখনো স্কিপ করেন না। তাহলে কি হলো বলো তো আজ? সেটা যদি জানতাম সৌমিলি, তাহলে কি এখানে তোমার পাশে দাঁড়িয়ে থাকতাম? আচ্ছা, তুমি কি কখনো একটু ইন্টেলিজেন্টলি কথা বলতে পারো না? তার মধ্যে বৌদি রেগে যা ফায়ার হয়ে আছে, এই সময় কি ভাবছে না ভাবছে সেটা তো ফিগার আউট করাই দেয়। না কাকামণি, মমকে কিন্তু দুপুর থেকে বড্ড রেস্টলেস লাগছিল। আমি জানি না মমের কোনো শরীর টরীর খারাপ হলো কিনা। শোনো সৌমিলি, তোমাকে না এত ভাবতে হবে না, হ্যাঁ? ওমা, এ কি দিদি? ও কি হয়েছে বৌদি? কি হয়েছে দিদি? কি? বসো বসো বসো। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো। বসুন বসুন। দিদি কি হয়েছে? মম কি হয়েছে? মম কি? মা! না, আমার ব্যাপার সুবিধার মনে হচ্ছে না। এক্ষুনি অ্যাম্বুলেন্স খবর দিতে হবে। চিৎকার করো না। আরে বাস, এত আয়োজন! আমরা একলা একলা খাবো নাকি? আপনারাও বসুন। হ্যাঁ, আপনি আমাদের গ্রামের ছেলে হলেও আজ আমাকে অতিথি। আপনার খাওয়া শেষ না হলে পরে আমরা খাবো কেমনে? আচ্ছা বেশ, কেউ না খেলে ঘন্টু তুমি আমাদের সাথে বসো অন্তত। হ্যাঁ, না আমার তো খিদেই পাইনি, খাবো না। কিন্তু মানে আমি, তুই তোর কিন্তুটা তোর পকেটের মধ্যে রাখ। এত আয়োজন দেখে আমার তর সইছে না, আমি শুরু করলাম। হ্যাঁ গাড়ি বাবু, যেদিন আপনি মন্দিরে সকলে পাত পাইরা খাওয়াইবেন, সেদিন না হয় আমরা সবাই মিল্লা একসঙ্গে বইয়া খামু। আচ্ছা বেশ, তাই হবে। এত রাতে আবার কে ফোন করে? খাওয়ার সময় ফোন ধরিস না, পরে ধর। দাদা ভাইয়ের কল এত রাতে? 1 সেকেন্ড না। হ্যাঁ বল।